হ্যালো বন্ধুরা, গ্লোব বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আলু ব্যবসায়ীদের বিরাট বড় সিদ্ধান্ত, আবারও শুরু হচ্ছে দ্বিতীয় দফায় ধর্মঘট। আলু ব্যবসায়ীদের এই ধর্মঘট শুরু হচ্ছে সোমবার থেকে, ফলে আলুর বাজারে আবার আকাল পড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। এই বিষয়ে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত জেনে নেব কী কারণে আবারও ধর্মঘট ডাকছে আলু ব্যবসায়ীরা। তো নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দেবেন। প্রতিবেশী রাজ্যের বাজারে আলু পাঠানোর ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা না কাটায় শনিবার রাত থেকেই আবারও রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। শনিবার রাত থেকে রাজ্যের হিমঘরগুলি থেকে সংরক্ষিত আলু বাজারে পাঠানো বন্ধ হতে চলেছে। ফলে আগামী সপ্তাহের গোড়াতেই বাংলার বাজারে বাজারে আবারও আলুর আকালের আশঙ্কা। বৃদ্ধি পেতে পারে দাম। প্রতি বছরই রাজ্যের ব্যবসায়ীরা সংরক্ষিত আলুর একটি অংশ প্রতিবেশী রাজ্যগুলিতে পাঠিয়ে থাকেন, কিন্তু চলতি বছরের জুলাইয়ে প্রতিবেশী রাজ্যগুলিতে আলু রপ্তানির ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা শুরু হয়েছিল। ব্যবসায়ীদের অভিযোগ, সে সময় ভিন রাজ্যে আলু পাঠাতে গেলে রাজ্যের সীমান্তে পুলিশের হয়রানির মুখে পড়তে হয় তাদের। এই পরিস্থিতিতে গত 20 জুলাই থেকে পুলিশের হয়রানি বন্ধের দাবিতে রাজ্য জুড়ে ধর্মঘট শুরু করেছিল রাজ্যের আলু ব্যবসায়ীরা। টানা 5 দিন ধরে চলেছিল সেই ধর্মঘট, যার জেরে রাজ্যের বাজারগুলিতে শুরু হয়েছিল আলুর আকাল। হু হু করে বাড়ছিল আলুর দাম। শেষ পর্যন্ত রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এবং কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে বৈঠকের পর সমস্যার সমাধানের আশ্বাস মেলার পর ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছিল ব্যবসায়ী সমিতি। কিন্তু সেই ঘটনার 1 মাস যেতে না যেতেই আবার রাজ্য জুড়ে কর্মবিরতির কথা ঘোষণা করল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। শনিবার সমিতির রাজ্য কমিটির উপদেষ্টা বিভাস দে বলেন যে ভিন রাজ্যে আলু রপ্তানির ক্ষেত্রে তৈরি হওয়া সমস্যা দ্রুত মিটিয়ে ফেলার আশ্বাস দিয়েছিল রাজ্য সরকার। গত 1 মাস ধরে বারংবার বিষয়টি রাজ্য সরকারের বিভিন্ন স্তরের নজরে আনলেও পরিস্থিতির বিন্দুমাত্র বদল হয়নি। বর্তমানে শুধু ভিন রাজ্যে নয়, এ রাজ্যেরই বিভিন্ন জেলায় আলু পরিবহনের ক্ষেত্রে চূড়ান্ত সমস্যার মুখে পড়তে হচ্ছে আমাদের। এরই প্রতিবাদে শনিবার রাত থেকে রাজ্য জুড়ে আবার কর্মবিরতি শুরু করতে বাধ্য হচ্ছি আমরা। ব্যবসায়ীদের একাংশই জানাচ্ছেন যে শনিবার রাত থেকেই ধর্মঘট শুরু হলে রাজ্যের বাজারগুলিতে মঙ্গলবার থেকে প্রভাব পড়তে পারে আলুর দামে। তারা এও জানাচ্ছেন যে শনিবার হিমঘরগুলিতে শেডে আলু নামানো হয়েছে। এই আলু শুকিয়ে বাজারে আসতে রবিবার থেকে সোমবার লেগে যাবে, কিন্তু ধর্মঘট শুরু হলে রবিবার আর হিমঘর থেকে আলু নামানো হবে না। ফলে মঙ্গলবার খোলা বাজারে আর আলু আসবে না, যার প্রত্যক্ষ প্রভাব পড়বে বাজারে। সেক্ষেত্রে পুজোর আগেই আরও 1 দফা আলুর দাম বৃদ্ধি পেতে পারে। যেহেতু রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন কৃষিমন্ত্রী থেকে শুরু করে পঞ্চায়েত মন্ত্রী সকলেই আশ্বাস দিয়েছিল 1 মাস হওয়ার পরেও আলু রাজ্যের বাইরে যাচ্ছে না, এমনকি একটি জেলা থেকে অন্য জেলায়ও আলু পরিবহনের ক্ষেত্রে সরকারি বিভিন্ন বাধার বিপত্তির মুখে পড়তে হচ্ছে। এর ফলে জটিল সমস্যার মুখে পড়তে চলেছেন ইতিমধ্যে আলু চাষি থেকে ব্যবসায়ী। ইতিমধ্যেই কিন্তু রাজ্যের বিভিন্ন প্রতিবেশী যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোর যে আলুর বাজার সেটা দখল করে নিয়েছে অন্যান্য আলু উৎপাদনশীল রাজ্যগুলি। পরবর্তীতে যারা আলু চাষ করবেন তাদের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে অনেক বড় বিপদ ঘনিয়ে আসছে। প্রশাসন এই দিকে কোনো নজর দিচ্ছেন না। এতদিন হলো এখনও আলু রাজ্যের বাইরে পাঠানোর অনুমতি দিচ্ছেন না। এর ফলেই এবারে আবার ধর্মঘট শুরু করছে রাজ্যের ব্যবসায়ী মহল।